ছুরি বটি ছাড়া শুধুমাত্র একটা ভারের সাহায্যে কখনো একটা বড় সাইজের রুই মাছ কাটতে পারবেন? আমি কিন্তু আজকে এটা দেখাবো। ওষুধের খাপগুলো ফেলে না দিয়ে মিক্সার গ্রাইন্ডার কখনো ধার করে দেখেছেন? ভিজা চিনিতে মুড়ি দিয়ে কিভাবে চিনিটাকে ঝুরঝুরা একদম শুকনো করা যায় সেটা শেয়ার করব। চা পাতা আর মেডিসিনের খাপ দিয়ে কিভাবে পোড়া কড়াইয়ের দাগ তুলতে হয় সেটাও কিন্তু আজকে তোমাদের শেয়ার করব। এত সুন্দর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই যে আজকের টিপসগুলো অনেক ধামাকাদার। তো ধামাকাদার টিপস দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রাখলাম। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার অনেক ধামাকাদার টিপস নিয়ে। বন্ধুরা, অনেকেই এই কমেন্টসে আমাকে করেছো, 2-3 জন করেছো। নামগুলো বলে দিই: পাপড়ি দি, সুস্মিতা দি, সঞ্চিতা দি। বলছিলে যে মাছ অনেক সময় ভাজার সময় কড়াইতে লেগে যায়, সেটা টিপস যদি একটু বলে দিও। সঞ্চিতা কিন্তু দুটো আমার আছে চ্যানেলে বন্ধু। তো যে সঞ্চিতা দি কুকিং করো সেই সঞ্চিতা দির নাম না, আর একটা সঞ্চিতা দি আছে। সেই সঞ্চিতা দি একদম নতুন বিয়ে করেছে, নতুন সংসার, তারই এটা রিকোয়েস্ট ছিল। তো আজকে তার জন্যই এই ভিডিওটা বানানো। 3-4 দিন কমেন্ট করেছে, আজকে আমি না দিয়ে পারলাম না, তাই কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। যখনই মাছ ভাজবে দিদি ভাই, তখনই কিন্তু আগে এটা ধ্যান রাখবে কড়াইটা ভালোভাবে গরম হতে হবে। গরম কড়াইয়ে ধোঁয়া বেরোবে, সেই রকম কড়াইয়ের মধ্যে যদি মাছ ভাজতে পারো তাহলে কিন্তু মাছ কখনো লাগবে না। ধোঁয়া কড়াইয়ের মধ্যে তেল দেবে। তেল দেওয়ার পরে যখন দেখবে তেলটা হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, তখন দিয়ে দেবে 1 চামচ লবণ। লবণ দেওয়ার কারণে মাছটা কিন্তু দারুণ ভাজা হবে, কড়াইতে একটুও সাটবে না। যতই নরম গলা পচা মাছ হোক না কেন, মাছ কিন্তু কখনোই কড়াই সাটবে না। এমন ধামাকাদার টিপস আমি কিন্তু সবসময় তোমাদেরকে দিয়ে থাকি। তোমরা কিন্তু আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করো, সবাই কিন্তু রিকোয়েস্ট করো, অনেকে করো না, কিন্তু যাদের রিকোয়েস্ট করার ইচ্ছা করবে অবশ্যই করবে। আমি কিন্তু নাম ধরে এরকম ভিডিও শুরুতেই বলে দেবো তোমাদের চ্যানেলের নাম নিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে চিনি কখনো ভিজে গেলে ভেজা চিনিকে কি করে শুকনো করবে? সামান্য কিছু মুড়ি দিয়ে এরকম চিনিটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে। তারপরে 10-15 মিনিট পরে এসে দেখবে ঠিক চিনিটা এরকম ঝুরঝুরা হয়ে গেছে আর মুড়িগুলো উপরে এরকম ভেসে উঠেছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই টিপসটা ফলো করো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শুরুতেই লাইক দিয়ে দিও, কারণ তোমরা কিন্তু একদম ভুলে যাও লাইক দিতে। কমেন্ট করে দাও কিন্তু লাইক দিতে ভুলে যাও। কারা কারা আমার এই লাইকের কথা শুনে আমার ভিডিওটা লাইক করলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমি কিন্তু তোমাদেরকে মনেই করিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, মুড়িগুলোকে বেছে বেছে আমি কিন্তু চিনির থেকে তুলে নেব। তারপরে দেখো চিনিটা আমি কিন্তু যে কোনো ডিব্বার মধ্যে ভরে দেব, এয়ার টাইট কন্টেনারে, যাতে এই চিনিটা আর ভবিষ্যতে ঘেমে না যায়। এবার দেখো বন্ধুরা, চলে এলাম মাছ নিয়ে। যতই নরম পচা গলা ভ্যাটকানো মাছ হোক না কেন, মাছ কিন্তু জীবনেও কড়াইতে লাগবে না, আর মাছ কিন্তু সুন্দর ভাজা হবে। টিপসটা হলো, সবার প্রথমে মাছের জলটাকে ঝরানোর পরে একটা যে কোনো ঝুড়িতে রাখতে হবে, আর ঝুড়ির মধ্যে সামান্য কিছু নুন দিয়ে ভালো করে মাছটাকে এপিট ওপিট করে মেখে কষলে ঠিক আমি যেভাবে মাখছি সেইভাবে মেখে ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে অন্তত আধা ঘন্টা। এই নুনগুলো কিন্তু মাছটাকে শক্ত করতে সাহায্য করবে। আর তারপরে এই যে এইরকম একটা বাটির মধ্যে বন্ধুরা সব সময় রাখবে মাছ, তাহলে কি নুনগুলো একদম ঝরে ঝরে পড়বে এই মাছের মধ্যে, আর মাছের জলগুলো ঝরে ঝরে পড়বে ঝুড়ির নিচ থেকে। একদম একান্ত আপন বিরিয়ানির দাদা যে বলে ঝরে ঝরে পড়ছে মটন, ঝরে ঝরে পড়ছে, আর ঠিক সেইভাবেই আমি এইভাবেই মাছ রাখবো, মাছের জলগুলোও ঠিক এইভাবেই ঝরে ঝরে পড়বে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর রিকোয়েস্টগুলো অনেকেই নাম নিয়ে বলতে বলেছো, তাই এই নাম নিয়ে বলছি। টুম্পা দীপা লাইফস্টাইল। টুম্পা দীপা লাইফস্টাইল, 2 বোন। এটা কিন্তু টুম্পা দি না আর দীপা দিও না, 2 বোনের একটা চ্যানেল আছে। সেই চ্যানেলের দিদি ভাই আমাকে বলেছো যে মাছ আমার নরম হয়ে যায়, অনেক সময় কাটতে কাটতে দেরি হয়ে যায়, তখন সেই নরম মাছ ভাজলে এইরকম অবস্থা হয় যে মাছের কাঁটা বেরিয়ে যায়। তো আমি তোমাকে টিপসটা বলে দিলাম, দিদি ভাই বোনু দুজনকেই বলে দিলাম। এবার চলে এলাম আর একটা টিপস নিয়ে। রান্না করার সময় অবশ্যই এরকম থালার মধ্যে একটা খুন্তি দিয়ে রাখবে, তাহলে রান্নাঘরটা কিন্তু বন্ধুরা পরিষ্কার থাকে, নোংরা হয় না। আর দেখো, এবার চলে এলাম দামি একটা ভিডিও নিয়ে, দামি একটা টিপস নিয়ে। তোমরা দেখলেই অবাক হয়ে যাবে যে আমি
কি কি কাণ্ড এখানে ঘটাচ্ছি। দেখো বন্ধুরা, চলে এসেছি মাছ কাটা নিয়ে। মাছ কিন্তু সবসময় তোমাদের সাথে অনেক রকমভাবে কেটে দেখিয়েছি। আজকে কিন্তু এমন ধামাকাদার টিপস নিয়ে এসেছি, তোমরা দেখলেই কিন্তু খুব আনন্দ পাবে। আর এই ধামাকাদার কথাটা আজকে কেন বারবার বলছি সেটা স্মরণ করে দিই। এই যে আমাদের সুন্দরী সুধাদিবর বলো খালি আমার ভিডিওতে আমার এই ধামাকাদার কথাটা শুনতে তোমার অনেক ভাল লাগে, তাই তুমি কদিন ধরে আমার কাছে আসো না, অন্তত 2 দিন হয়ে গেছে। তো যাই হোক, 2 দিন আসো না, তোমাকে খুব মনে পড়ছে, তাই জন্য কিন্তু তোমার এই ধামাকাদার কথাটা বারবার বলতে ইচ্ছা করছে। তো যাই হোক, অনেক ভালোবাসা দিলাম তোমাকেও। এবার দেখো দিদি ভাই, কিভাবে আমি এই ভাঁড় দিয়ে মাছ ছাড়াবো। এই বড় জাতের মাছগুলো যে আসে, যে একটু বড় ধরনের রুই মাছগুলো বা কাতলা মাছগুলো, যে কোনো আশালা বড় ধরনের মাছগুলো কিন্তু এরকম ভাঁড় দিয়ে আরামসে ছাড়ানো যায়। আমি কিন্তু একদম আরামসে পুরো মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। তো তোমরা তো দেখলেই যে আমি পুরো আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, বটি দিয়ে বা চাকু দিয়ে পিস করে নেব। পিস করে নেওয়ার সময় আমার আর কোনো সমস্যা হবে না। আঁশ ছাড়াতেই কিন্তু দেখবে বন্ধুরা বেশি সমস্যা হয়। আর আমি কিন্তু রান্নাঘরেই আমি সবসময় এরকম বেসিংয়ের পাশে কাউন্টার টপেই করি। তোমরা অনেকেই বলো কাউন্টার টপ নোংরা হয়ে যায়। না বন্ধুরা, কাউন্টার টপ কেন নোংরা হবে? এরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কাউন্টার টপ নোংরা হবে না। তো যাই হোক, অনেক ভালোবাসা দিলাম তোমাদেরকে। এবার চলে এলাম মিক্সার গ্রাইন্ডার ধার করতে। বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডার ধার করার জন্য আমাকে কিন্তু দীপান্বিতা বলেছিলে, দিদি ভাই আমার মিক্সার গ্রাইন্ডারটা ধার কমে গেছে, কিভাবে ধার করব সেটা আমাকে একটু বলে দিও। আগে তো তোমাদেরকে বলেছিলাম ডিমের খোসা দিয়ে, তো ডিমের খোসা দিয়ে করি সব সময়। আজকে কিন্তু আরেকটা নতুন টিপস করলাম। দেখো, ডিমের খোসা আর এই যে ওষুধের খাপগুলো আমরা ফেলে দিই, এই ওষুধের খাপগুলো না ফেলে দিয়ে ডিমের খোসা দিয়ে ভালো করে পিস পিস করে কাটবো এই ওষুধের খাপগুলো। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে গন্ধ কিন্তু সবসময় থেকেই যায়, তাই গন্ধ দূর করার জন্য নিয়ে আসবো চা পাতা। চা পাতা, মেডিসিনের র্যাপ আর ডিম, এগুলোকে সব কুচি কুচি করে কেটে ভর্তা করে আমি কিন্তু মিক্সিতে একদম পাউডার বানিয়ে নিয়েছি। তোমরা কি ভাবছো এই পাউডারটা আমি ফেলে দেবো? না না, আমি কিচ্ছু ফেলি না। পাউডার কেন ফেলবো? পাউডার তো ফেলবোই না, পাউডার থাকবে। পাউডার দিয়ে কি কাজ করি দেখো বন্ধুরা। রান্না করতে করতে কড়াই অনেক সময় হলুদ হয়ে যায়, সেই হলুদ দাগ দূর করার জন্য এই ডাস্টটা নিয়ে নেব, ডিমের আর ওষুধের খাপের আর হলো চা পাতার ডাস্ট। এগুলোর সাথে সামান্য একটু হারপিক দিয়ে হালকা হাতে ডলা মাজা করলেই দেখো কি সুন্দর হলুদ দাগগুলো উঠে যাচ্ছে, কত সুন্দর ঝকঝক করে। তোমাদেরকে কিন্তু আজকে আমি আবার কড়াইয়ের মাজার পদ্ধতি দেখিয়ে দিলাম। তোমাদেরকে অনেক কড়াই মাজার বা পোড়া বাসন মাজার পদ্ধতি দেখিয়েছি, এটা কিন্তু একদম নতুন ছিল। এটা চটজলদি চট ব্যবহার, এক কাজে 2 কাজ। এই গুঁড়োটা করতে গিয়ে আমার মিক্সারটা ধার হয়ে গেল, আর এই গুঁড়োটা না ফেলে দিয়ে আমার কড়াইটাও পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা বলো এবার কীরকম লাগলো এই ভিডিওটা আজকের। এবার দেখো কড়াইটা কিন্তু একদম হলুদ যে দাগটা ছিল সেই দাগটা কিন্তু একদম গায়েব হয়ে গেছে। বন্ধুরা, কথা একটু জড়িয়ে যাচ্ছে, একটু জ্বর আছে, শরীরটা একটু ক্লান্ত আছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এখনও পর্যন্ত ভিডিও শেষ যারা করোনি তারা কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট কিন্তু সাথে দিও, আর যারা নতুন বন্ধু তারা কিন্তু বেল আইকনটা টাং করে দাবিয়ে দিও। আল্লাহ হাফিজ।